সাজো। তোমাকে আমার ছেলের বউ বলে মাথায় তুলে নাচবো? সেই কথা কিন্তু আমি একবারও বলিনি। আমি শুধু এইটুকুই বলতে চাই, আমি নিজের ইচ্ছে এই বাড়িতে বউ হয়ে আসিনি গিন্নিমা। আপনার ছেলে আমার অমতে আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছে। আমরা গরিব তো, আমাদের সেই পরিস্থিতির সুযোগ নিয়েছেন সূর্য স্যার। উনি যেই মুহূর্তে আমার সিঁদুরটা পরিয়েছেন তার আগের মুহূর্ত পর্যন্ত আমি বা আমার পরিবার কেউই কিন্তু জানতো না আমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে। আপনি একটাবার ভালো করে ভেবে দেখুন তো, আমার পরিবারের যদি এত টাকা পয়সা এত ঐশ্বর্য থাকতো, সূর্য স্যার এই সুযোগটা নিতে পারতেন? আমার সাথে এমনটা করতে পারতেন? আমাদের যদি আপনাদের মতো পায়ের তলার মাটি শক্ত হতো, তাহলে কিন্তু আমার আর আমার পরিবারের অমতে আমাকে সিঁদুর পরানোর জন্য সূর্য স্যার সহ আপনাদের সকলের হাতে হাত করা পড়তো, জেল হয়ে যেত আপনাদের। আমার পরিবারের লোক কিন্তু এইসব কিচ্ছু করেনি, কিচ্ছু না। আপনাদের সকলের আমাদের পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, সেটা আমি আশা করি না। কিন্তু আপনি তো আমাদের সকলকে ঘৃণা করেন গিন্নিমা। আমাদের তো কোনো দোষ নেই। যে সমস্ত দোষটা করেছে আপনার ছেলে আমার অনুমতি না নিয়ে আমার মাথায় সিঁদুর পরিয়েছে, সে কোনো শাস্তি পাচ্ছে না। তার সমস্ত শাস্তিটা পাচ্ছি আমি, কিচ্ছু না করে। আপনি ভালো করে ভেবে দেখুন তো, এটা কি ঠিক হচ্ছে আমার সঙ্গে? এটা কি অন্যায় নয়? আচ্ছা, তা তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? তুমি একবার আমার জায়গায় নিজেকে বসাও, তারপর বলো। আপনার জায়গায় আমি থাকলে অন্তত যে মেয়েটাকে তার অনুমতি ছাড়া সিঁদুর পরানো হয়েছে, যাকে আমার ছেলে বাড়িতে বউ করে তুলে এনেছে, তাকে দিনের পর দিন শাস্তি দিতাম না। কারণ একজন নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়াটাও কিন্তু অপরাধ। আমি আবারও বলছি গিন্নিমা, আমি হাত জোড় করে বলছি, আপনারা সূর্য স্যারের মধ্যে যা সমস্যা আছে, যার দূরত্ব আছে, সবটা মিটিয়ে নিন গিন্নিমা। আপনাদের সম্পর্কটা ঠিক করে নিন। আপনাদের সম্পর্কটা যদি আজকে একটা স্বাভাবিক সম্পর্ক হতো, তাহলে কিন্তু আমার সঙ্গে এরকম ঘটনা ঘটতো না। আমার জীবনটা এভাবে পাল্টে যেত না গিন্নিমা। আমাকে আবার বাড়ি ছেড়ে চলে আসতে হতো না। আপনি দয়া করে আপনার ছেলের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক করে নিন। আমি আবারও বলছি, কিন্তু আপনার ছেলেকে আর দূরে সরিয়ে রাখবেন না, ওনাকে কাছে টেনে নিন। না হলে কিন্তু আপনাদের দুজনের এই সম্পর্কটা গোটা বাড়িটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। এনা, এই তোমার জ্ঞানের বাণী না আমি অনেক শুনেছি, এখন যাও তো এখান থেকে, বিদায় করো। আমি ভেবেছিলাম আপনি আমার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কিন্তু আমি আমার সিদ্ধান্ত বদলে নিলাম। আমি কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিনও এই বাড়ি মুখ হব না। প্লিজ, তুমি তোমার নিজের কথাটা রেখো। কাল সকালে উঠে তোমার মুখ যেন আমাদের কাউকে দেখতে না হয়। এখন দয়া করে এখান থেকে যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। গিন্নিমা, কি ঘরে তো কেউ নেই? আমি কি তাহলে যে কথাগুলো গিন্নিমাকে বলতে চাই সেগুলো নিজের মনে বিড়বিড় করছি না? সোহাগ, আমি তোর সব কথা শুনেছি। তুই
যেটা বলছিস সেটা একদম সত্যি, কিন্তু তাও আমি তোকে একটা অনুরোধ করতে চাই। আমি জানি কথা বাবু, আপনি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বারণ করবেন তো? হ্যাঁ, বারণ করবো সোহাগ। তুই তো জানিস না এই বাড়িতে তোর আর আমার পরিস্থিতি একই রকম। তুই এই অবস্থায় আমাকে ফেলে রেখে চলে যাস না সোহাগ, প্লিজ। আমি তোর কাছে অনুরোধ করছি সোহাগ। দেখ সোহাগ, পালিয়ে যাওয়াটা তো খুব সহজ, লড়াই করাটা কঠিন আমি জানি। দুজনে মিলে একবার শেষ চেষ্টা করে দেখি না, এই বাড়িতে আবার শান্তি ফিরিয়ে আনা যায় কিনা। বিষ্ণুদা, হ্যাঁ কও। সব কটা বেগুন কানা বেগুন দিয়েছে দেখো, এটা কাটলেই সব কটা থেকে পোকা বেরোবে। ঢেঁড়স গুলো কিরকম একটা শুকনো দেখো, তাজা নয়। ওরে বাবা, দেখো এই যে পোকা বেরোবে ফুলকপি থেকে। বিষ্ণুদা, হ্যাঁ ছোট কর্তা, এটা কি? একে কফি। সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এই কফিটা কার? একে আপনার? আমার। আমার কফিতে ওষুধ মিশিয়েছো? মিশাইছি, গুইনা গুইনা 1 2 3 পেগ মিশাইছি। চলো ডাক্তারের কাছে। ডাক্তারের ধারে কেন আবার? তোমার ডিমেনশিয়া হয়েছে। কি শিয়া? মারাত্মক একটা অসুখ। এই অসুখটা হলে মানুষ সবকিছু ভুলে যায়। না না না, আমি কিছু বলতেছি না, আমার সব মনে আছে, আমার কোনো অসুখ মসুখ হয় নাই ছোট কর্তা। আলবাত ভুলেছো। না না না, বলি নাই, আমি কিছু বলি নাই। তুমি আমার কফিতে হুইস্কি মেশাতেই ভুলে গেছো। ছোট কর্তা, মা কালির কিরা কইতেছি, আমি গুইনা গুইনা 3 পেগ মিশাইছিলাম এর মধ্যে। নিজে তাহলে খেয়ে রাখো। ছোট কর্তা কি করে নেই, খেয়ে দেখো। না না, আমি খাইলে মরে যাবো ছোট কর্তা, আমি পাচ্ছি না এইসব খাইতে। ছোট কর্তা, ছোট কর্তা, বৌদি ছোট কর্তার জন্য কফি আনছি, রাইখা দি এখানে। এইটা হলো ছোট কর্তার স্পেশাল কফি।